রানী ভিক্টোরিয়ার দুঃশাসন, 200 বছরের পাকিস্তানি আইয়ুব খান ইয়াহিয়া খানের দুঃশাসন, আর বাংলাদেশে শেখ মুজিবের বাকশাল, শেখ হাসিনার গুম খুন হত্যা নিপীড়ন, স্বৈরাচার এরশাদের নিপীড়ন। তারপরে বাংলাদেশে হয়েছে গণঅভ্যুত্থান। এই গণঅভ্যুত্থানকে আজকে একটি কুচক্রী মহল প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। এই গণঅভ্যুত্থানের অগ্র সৈনিকদের বিভিন্ন ভাবে হামলা হয়রানির শিকার করা হচ্ছে। বাংলাদেশের গণঅভ্যুত্থানের অগ্র সৈনিক নুরুল হক নূরের উপর যেখানে হামলা করা হয় তার সুবিচার পাওয়া যায় না, সেখানে অন্যান্য যারা আছে তাদের উপরে হামলা হলে আসলে কি হবে? আমি তো আসলেই সন্দিহান মিডিয়াতে আসবে কিনা। আজকে মিডিয়াও জায়গা মতো কথা বলতে পারে না। ফেসিবাদ সরকারের আমলে যেরকম চুপ করে থাকতো, জায়গা মতো নীরব, আবার জায়গা মতো কথা বলে, সেফ জোন চিন্তা করে। বাংলাদেশের প্রেক্ষাপট, বাংলাদেশের কাঠামো স্বৈরাচার শেখ হাসিনার 16-17 বছর আমলে যেভাবে চলতো প্রত্যেকটা অফিস সেভাবে চলতেছে। আগে চলতো আওয়ামী লীগের কথায়, এখন চলে অন্য দলের কথায়। টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলদারিত্ব, কোনো কিছুর সিস্টেম পরিবর্তন হয় নাই। বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গঞ্জে ইউনিয়নে আগে চেয়ারম্যানদের লুটপাট করতো, এখন চেয়ারম্যান নাই, চেয়ারম্যানের মধ্যে আছে প্রশাসক, আছে সচিব, কোনো কিছুর তারা হিসাব দেয় না। তার আগের মতো ভাগবটোয়ারা করতেছে। আমার গ্রামের মা বোনরা প্রত্যন্ত অঞ্চলের যারা বলবে, যারা ইন্টারিমের জন্য জীবন দিয়েছে, তারা মাতৃত্বকালীন ভাতা পায় না, সেটা চলে যায় নির্দিষ্ট দলের দাবেদারি করা শেল্টার দেওয়া নেতা কর্মীদের পকেটে। বিজেএফ এর 30 কেজি চাল 18 মাস করে কোন দুস্থ অসহায় প্রতিবন্ধী পরিবার পায় না। অসহায় প্রতিবন্ধী ভাই বোনদের কার্ড করে দেওয়া হয় না, সমাজ সেবায় দীর্ঘদিন ঘুরতে হয়। আসলে কি কর্মকর্তারা বেতন পায় না? বেতন পায়। পিআইও কর্মকর্তা যারা আছে তারা হচ্ছে 15% করে কমিশন নেয়, কাজের কাজ কিছুই হয় না। আমলারা যারা আছে ইন্টারিম সরকারের সময় যা করেছে তার হিসাব দিতে হবে, আপনারা হিসাব নেন। মিডিয়া কেন জায়গা মতো কথা বলবে, জায়গা মতো নীরব থাকবে? মিডিয়ার কাছে আমার প্রশ্ন রইল, বাংলাদেশে এই গণঅভ্যুত্থান করেছে সাধারণ মানুষ, সাধারণ মানুষ জীবন দিয়েছে। সাধারণ মানুষ 16-17 বছর পর জীবন কেন দিল? কারণ বাংলাদেশের রাজনীতিবিদরা হচ্ছে বাটপার। এই বাটপাররা বাংলাদেশের মানুষকে শোষণ করেছে, নির্যাতন করেছে, মানুষকে কথা বলতে দেয় নাই। আজকে আপনি একটা প্রভাবশালী রাজনৈতিক দলের নেতা সম্পর্কে, তার দুর্নীতি সম্পর্কে আপনি কথা বলেন, আপনি ফেসবুকে পোস্টটা তো 24 ঘন্টা রাখতে পারবেন না। তো আমাদের কথা বলার বাক স্বাধীনতা মনে হচ্ছে অনেকটা হারিয়ে যাচ্ছে, আরো সামনে হারিয়ে যাবে। কথা বলতে দিতে হবে, মিডিয়ার সব জায়গায় স্বচ্ছ থাকতে হবে, মিডিয়ার স্ট্যান্ডবাজি করতে হবে। এবং বাংলাদেশের মানুষ গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, যারা রাস্তায় নেমেছে, তারা বিগত 16-17 বছরে তারা জীবন দিতে চায় নাই। তারা চেয়েছে এই সিস্টেম চেঞ্জ হোক। আবার এই ইন্টেরিয়াম সরকার আসার পরে উপদেষ্টা মন্ডলী সহ আমলারা সহ বিভিন্ন অভিযোগের অভিযোগ, কোনো কিছুর কোনো সুরাহা নাই। বারবার নিউজ হচ্ছে, বারবার লিক ভাইরাল হচ্ছে, তাদের কোনো সম্পদের কোনো হিসাব দেয়, তারা যা করবে তাই সই। তাইলে কেন হাজার হাজার মানুষ জীবন দিল, পঙ্গুত্ব বরণ করলো ভাই?